অনেক ফোনে কিন্তু হঠাৎ করে দেখবেন টাচে কাজ করছে না। তো এই ধরনের সমস্যাগুলো আমরা কিভাবে কাজ করতে পারি, তো এই বিষয় নিয়ে আজকে ভিডিওতে চলে আসলাম। আর আজকের এই কাজটি কিন্তু একদমই নতুন। যারা পোকো X3 Pro অনেক ফোন রিপেয়ার দেখেছেন আমার ভিডিওতে, কিন্তু টাচে কাজ করছে না এই ধরনের ভিডিও কিন্তু পোকো X3 Proতে কিন্তু নেই। সাধারণত এই কমন ইস্যুটি বর্তমানে স্যামসাং A03s, পোকো X2, অন্যান্য ফোনগুলোতে কিন্তু আমরা অ্যাভেলেবেল দেখেছি, কিন্তু পোকো X3 Proতে এই প্রবলেমটি কিন্তু এর আগে আমরা পাইনি। তো আজকের ভিডিওটি দেখলে আপনার যে কোনো ফোনের এই টাচে কাজ না করলে সেই ফল্ট ফাইন্ডিং থেকে শুরু করে কিভাবে আমরা প্রবলেমগুলো সলভ করব এই বিষয়ে একটি ধারণা পাবেন। সেই সাথে আপনারা পোকো X3 Proর যে CPU রিবোলিংয়ের যে ডিটেলস সেটিও কিন্তু আজকে আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমি মাদারবোর্ডটি খুলে নিলাম এবং কি আমি চেক করে নিচ্ছি যে মাদারবোর্ডে কোনো ধরনের কাজ হয়েছে কি না। আসলে কোনো কাজ হয়নি। আর এখানে যে টাচের লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো একে একে আমি ভ্যালুগুলো চেক করে নিচ্ছি এবং কি আমি দ্বিতীয় নাম্বার পিনের যে ভ্যালুটি সেটি কিন্তু আমি মিসিং পেয়েছি। প্রথম যে লাইনটি সেই লাইনটি ঠিক রয়েছে এবং দ্বিতীয় লাইনটি কিন্তু আমি কোনো ধরনের জিআর বা ভ্যালু পাইনি। আর এই দ্বিতীয় লাইনটি এসেছে সরাসরি সিপিইউ থেকে। আর এখানে একটি পুল আপ ভোল্টেজ রয়েছে, সেটি 1.8 ভোল্টেজ রয়েছে। তো এখানে আমরা রেজিস্টর রিমুভ করে দিয়ে আমরা কিন্তু সিপিইউ থেকে যে লাইনটি আসে বা সেই লাইনগুলো চেক করতে পারি। তো আমি নর্মালি এই যে জিআর চেক করার যে কয়েকটি সিস্টেম রয়েছে, যেমন আপনি ডায়েট মোডে মাপতে পারেন, ওমস মোডে মাপতে পারেন এবং কি ভোল্টেজ মোডে, যেটি কুল টেস্টিং, হট টেস্টিং করেও আপনি কিন্তু এই চেকিংগুলো করতে পারেন। তো চেকিংয়ে যখন বিষয়টি পরিষ্কার হলো যে আমার সিপিইউ থেকে যে টাচের একটি লাইন, সেই লাইনটি কিন্তু মিসিং পেয়েছি, তো আমাকে বাধ্য হয়ে কিন্তু সিপিইউতে কাজ করতে হচ্ছে। আর এই ফোনটি কিন্তু একদম দেখতে পেলেন যে একদম রানিং একটি ফোন। আর এই ফোনটি দেশের বাইরে থেকে এসেছে এবং কি সেই ফোনটি কোনো ধরনের কাজ করা হয়নি, বাট এই ফোনটিতে টাচ ডিসপ্লে লাগিয়েও কিন্তু চেক করা হয়েছে, টাচে কোনো ধরনের কাজ হয় না। সেও তো সুদূর পাবনা থেকে টাঙ্গাইলে সরাসরি আমার কাছে এসেছেন এই ফোনটি রিপেয়ার করার জন্য। আর উনি আমার ভিডিওগুলো অনেক আগে থেকেই দেখতেন। পোকো X3 Pro সহ বিভিন্ন ধরনের ফোনের যে সিপিইউ ইস্যুগুলো সেগুলো কিন্তু আমি কাজ করে থাকি। তো খুবই সফটলি আমি র্যামটি রিমুভ করে নিলাম। এই র্যামটি রিমুভ করার পর আমি ক্লিন করে নেব র্যামের যে বলগুলো, সেগুলো আমার সুন্দরভাবে ক্লিন করে তারপরে আমি কিন্তু প্রসেসর বা সিপিইউ সেটি রিমুভ করব। আপনারা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কাজটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে নিট অ্যান্ড ক্লিনভাবে সুন্দরভাবে কিভাবে কাজ করে এই ফোনগুলো আমি কাজ করে থাকি। আর সেই সাথে টাচে কাজ না করার যে বিষয়টি একদম ক্লিয়ারভাবে আমরা ধারণাটি নিব যে একটি লাইন কিভাবে সিপিইউ থেকে এসে একটি ডিসপ্লেতে কানেক্ট হয় এবং কি সেই লাইনটি যদি কখনো ফল্ট হয় সেটি কিভাবে ট্রেসিং করবেন। মানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনি কিন্তু শিওর হবেন যে না, এই লাইনটি প্রবলেম রয়েছে আর এই লাইনটি সলভ হলেই আপনার প্রবলেমটি সলভ হবে। এরকম একটি কনসেপ্ট যখন আপনার মাথায় একদম ক্লিয়ারভাবে থাকবে তখন কিন্তু আপনার কাজের কনফিডেন্স অনেক বেশি হয়ে যাবে। তো যা হোক, আমি প্রসেসরটি রিমুভ করে নেব এবং প্রসেসর রিমুভ করার ক্ষেত্রে আমাদেরকে প্রচুর সতর্ক থাকতে হবে। প্রসেসরটি এতটাই সেন্সিটিভ, আর এটি রিমুভ করতে গিয়ে আমাদের এই পোকো X3 Proর অনেক ফোন ডেড হয়েছে বাংলাদেশে। এখন নতুন প্রসেসর পাওয়া যায়, নতুন প্রসেসর লাগিয়ে অনেক ফোন রিপেয়ার করে আমরা কাজ করে থাকি, বাট সেক্ষেত্রে অনেক কিন্তু ব্যয়বহুল হয়ে থাকে। তো আপনারা চিন্তা করবেন যে ফোনগুলো এখনও পর্যন্ত ইনটেক রয়েছে, সেই ফোনগুলো যেহেতু কাজ করা হয়নি, সেই ফোনগুলোর ক্ষেত্রে যদি কখনো ডেড হয় তাহলে অবশ্যই এক্সপার্ট কাউকে দেখাবেন। যেমন আমি আজ থেকে প্রায় 2 বছর আগে যখন পোকো X3 Pro প্রবলেম হচ্ছে তখন থেকে কিন্তু আমি এই ফোনগুলো রিপেয়ার করে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ অত্যন্ত সফলতার সাথে অসংখ্য ফোন রিপেয়ার করেছি, অসংখ্য ফোনের প্রসেসরের কাজ করেছি, যার ধারাবাহিকতায় এই যে আজকে পাবনা থেকে এই ফোনটি আমার কাছে এসেছে টাঙ্গাইলে। এরকম প্রতিনিয়তই কিন্তু আমার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনগুলো আসে। যদিও এই ফোনটি উনি সরাসরি নিয়ে আমার শপে এসেছেন এবং কি ইনস্ট্যান্ট ওনার ফোনটি এই মুহূর্তে কাজ করছি। তবে সেক্ষেত্রে যারা সরাসরি আসতে চান তাদের ক্ষেত্রে শর্ত হচ্ছে যে আপনার ফোনটি অবশ্যই ইনটেক থাকতে হবে, কোনো ধরনের কাজ করা থাকলে চলবে না।
এই বিষয়টি মাথায় রেখে আপনারা ফোনগুলো কুরিয়ার বা সরাসরি আসতে পারেন। আমার অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল ক্যাপসুল মার্কেট 2য় তলা, রানা টেলিকম। আর যারা আমাকে চিনেন বা যারা দীর্ঘদিন যাবত আমার ভিডিওগুলো দেখছেন তারা আমার সম্পর্কে অনেকই ধারণা রয়েছে। যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমার ভিডিওগুলো দেখুন, নতুন নতুন কিছু আইডিয়া পাবেন। আর সিপিইউ রিবোলিংয়ের কাজগুলো নিয়ে আপনাদের ব্যাপক একটি ধারণা আসবে। তবে সিপিইউ রিবোলিংয়ের কাজগুলো আজ থেকে প্রায় 2 বছর আগে আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম যে আগামীতে আসতে চলেছে 80% ফোনের প্রবলেম কিন্তু সিপিইউ থেকে চলে আসছে, মানে আসার সম্ভাবনা রয়েছে। কী কারণে আমরা তখন বুঝতে পেরেছিলাম যে এই কাজগুলো যখন আমি করছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে একের পর এক প্রসেসর ইস্যুগুলো আসবে, এবং কি সে ধরনের প্রসেসর কিন্তু বাজারে যেগুলো এসেছে এবং একটি ফোনের যে ইউজার এক্সপেরিয়েন্স সেগুলো থেকে আইডিয়া করা যায় যে আগামীতে এই প্রসেসর ইস্যুগুলো আসবে। দেখুন, সাধারণত একটি টাচের প্রবলেমের জন্য আমাদের প্রসেসরে কাজ করতে হচ্ছে, একটি সাউন্ড প্রবলেমের জন্য প্রসেসরে কাজ করতে হচ্ছে, ক্যামেরার জন্য প্রসেসরে কাজ করতে হচ্ছে, রিস্টার্ট রিবুটিং এগুলোর জন্য প্রসেসরে কাজ করতে হচ্ছে। এবং সেটি শুধুমাত্র পোকো বা শাওমি রেডমি ফোনে কিন্তু সীমাবদ্ধ নেই, সেগুলো কিন্তু আপনার স্যামসাংয়ের মতো ভালো ভালো ব্র্যান্ডেও এবং হুয়াওয়ে ব্র্যান্ড রয়েছে এবং আপনার ওয়ানপ্লাস রয়েছে। ওয়ানপ্লাসের যে বিষয়টি সেটি কিন্তু অনেক সময় দেখবেন যে গ্রিন লাইন চলে আসে, গ্রিন লাইন আসলে কিন্তু সেই ফোনগুলো আরও সমস্যা। বিশেষ করে এই পোকো ফোনগুলোতে যদি আপনার ডেড ইস্যু আসে 100% এগুলো সলভ করা যায়। আপনি যদি আমাকে 100টি ফোন দেন ফ্রেশ কন্ডিশনে, ইনশাআল্লাহ 100টি ফোনই কিন্তু আমি কমপ্লিট করে দিতে পারবো। সেক্ষেত্রে শর্ত হচ্ছে ফোনটি ইনটেক অবস্থায় আমার কাছে আসতে হবে। ফোনটি কাজ করে খারাপ হয়ে যাওয়ার পর সেই ফোনগুলো কিন্তু এখন আর কাজ করে আসলে সম্ভাবনা খুবই কম থাকে। আর সেই কাজগুলোতে অনেক সময় বেশি অতিবাহিত হয়, যে কারণে এই ফোনগুলো এখন নেওয়া থেকে বিরত থাকছি। আর কিছু তিক্ত অভিজ্ঞতা হয়েছে। রিসেন্টলি আমি কয়েকটি ফোন পাঠিয়েছি যেগুলো একেবারে খারাপ কন্ডিশনে ফোনগুলো পাঠিয়েছেন, সেই ফোনগুলো হয়নি। পরবর্তীতে ফোনগুলো যখন আমি কুরিয়ারে রিটার্ন করেছি তারা ফোনগুলো রিসিভ করেননি, এবং কি রিসিভ না করার কারণে সেই ফোনগুলো আমার কাছে পুনরায় আবার রিটার্ন চলে এসেছে। সেগুলো ডাবল ভাড়া দিয়ে আমাকে রিসিভ করতে হয়েছে, এবং কি সেই লোকগুলো ফোনও রিসিভ করে না। এই যে একটি কন্ডিশন, এখান থেকে বেশ কয়েকটি ফোন এরকম হয়েছে, যে কারণে আমার এই অভিজ্ঞতা থেকে আমি একদম রেজেক্ট যে ফোনগুলো যেগুলো হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, এই ফোনগুলো আর আমি রিসিভ করছি না। তো এরকম অনেক বিষয় রয়েছে। যা হোক, কাজ তো করতে হয়, যেহেতু প্রচুর ব্যস্ত থাকি প্রতিনিয়ত কিন্তু এই কাজগুলো করতে হয়। এরপরেও অনেক কাজ কিন্তু জমে আছে, অনেক কাজ আটকে আছে। আর জমে থাকা কাজগুলোর মধ্যে প্রত্যেকটি কাজই কিন্তু আগে কোথাও না কোথাও দেখিয়ে তারপরে আমার কাছে পাঠিয়েছেন। যে ফোনগুলো একদম ইনটেক রয়েছে, ফ্রেশ রয়েছে, সেই ফোনগুলো আমি 1 ঘন্টার মধ্যে, মানে 1 দিনের মধ্যে, আমি যেদিন কুরিয়ারে পাই সেদিনই কাজ করে আমি রিটার্ন করে দিই। আপনারা আমার যে সার্ভিসটি, এই সার্ভিসটি যারা নিয়েছেন তারা অবশ্যই এই বিষয়ে অভিজ্ঞ রয়েছেন, জানা রয়েছে আপনাদের যে আমি 1 দিনের মধ্যে কিভাবে খুব দ্রুত সার্ভিস দেওয়ার চেষ্টা করে থাকি, এবং কি অত্যন্ত বিশ্বস্ততার সাথে আমি এই কাজগুলো করে থাকি। আপনাদের যদি কোনো সেকশনে বা কোনো একটি সাইটে মনে হয় যে ডাউট রয়েছে, আপনারা সেটি ক্লিয়ার করে নিতে পারেন। কারণ আমি বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে অসংখ্য ফোন কাজ করেছি, এখনও পর্যন্ত করছি। আর আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন উপরে, এটি হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে এই নাম্বারটি দিয়ে সুন্দরবন কুরিয়ার ট্র্যাকিং করে আপনারা দেখতে পারেন যে কী পরিমাণ ফোন আমার কাছে আসে এবং কি সেগুলো আবার ডেলিভারি হয়। মানে আপনি ইনপুট আউটপুট এই জিনিসটি আপনি সম্পূর্ণ কিন্তু ট্র্যাকিং করে দেখতে পারবেন। সর্বোচ্চ 1 মাসের লিস্ট আপনারা দেখতে পাবেন। সেখান থেকে আপনাদের একটি ধারণা হবে, ভালো একটি ধারণা হবে যে আসলে কী ধরনের কাজ আমি করছি বা কীরকম সার্ভিস দিচ্ছি। তবে গত মাসে আমি একটু আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমার দোকানের যে ডেকোরেশনের কাজ সেগুলো একটু চেঞ্জ হওয়ার কারণে আমি কিছুদিন ভিডিও আপলোড থেকে শুরু করে সব কিছুতে একটু দেখবেন যে আমার একটু ভাটা পড়েছে। তো কারণ হচ্ছে আমার পার্সোনালি কিছু ব্যস্ততা রয়েছে, যেগুলো এর আগেও বলেছি, যে কারণে এই মাসে আমি একটু কম কাজ করেছি বা কাজ নিয়েছি কুরিয়ারের মাধ্যমে। আর যেহেতু দীর্ঘদিন যাবৎ আমি এই সেক্টরে কাজ করছি, মোবাইল রিপেয়ারিংয়ের কাজগুলো আসলে কুরিয়ারে পাঠাতে অনেকে ভয় পান। এটির একটি বড় কারণ হচ্ছে যে আমাদের এই লাইনে অনেকে আছেন ফোন কুরিয়ারে রিসিভ করে
এলোমেলো সব ফোন রিসিভ করে এবং কি সেগুলো সার্ভিস যথাসময়ে দিতে পারে না। এই যে একটি ঘাটতি, এই কারণে কিন্তু অনেকে বিশ্বাস করতে চায় না বা ভয় পায়। তো আমার কাছে যারা ফোন পাঠান, একবার পাঠান, তাদের কিন্তু একটি আস্থা জন্ম নেয়। তো এই যে একটি বিশ্বাস বা আস্থা থেকে অনেকে ফোন পাঠান, এই জায়গা থেকে আমি বলবো যে আপনারা আসলে আজ পর্যন্ত যারা ফোন পাঠিয়েছেন তারা একটি কথা বলতে পারবেন, হয়তো ফোন ঠিক না হতে পারে কিন্তু তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং এবং কি তাদের সঙ্গে যে যোগাযোগ এটি কিন্তু ঠিকঠাক রয়েছে এবং কি কারো কোনো প্রবলেম হলে সেই বিষয়ে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে যারা ইনটেক ফোনগুলো আমার কাছে নিয়ে আসেন তাদের ফোনগুলোতে কিন্তু একটি ওয়ারেন্টি আমি দিয়ে থাকি। রিসেন্ট যদি কয়েক দিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে 2-3 মাসের মধ্যে যদি এই ফোনগুলোতে এই সিপিইউ ইস্যু হয় তাহলে কিন্তু আমি সেগুলো আবার সাপোর্ট দিয়ে ঠিক করে দিই। তো এই দেখুন, এটি হচ্ছে আমার ওই টাচের লাইনটি, যে লাইনটি আমি মিসিং পেয়েছি। এখানে আমি নর্মালি একটি ভ্যালু চেক করে নিচ্ছি, এটি ওমস মোডে আমি একটু চেক করে নিলাম যে আমার রেজিস্টরের ভ্যালুটি এখানে আসছে কিনা, কারণ 1.8 ভোল্টেজটি এখানে পুল আপ হওয়ার কারণে এখানে একটি কিন্তু ভ্যালু শো করছে। তো এই যে শো করছে ভ্যালুটি, তার মানে হচ্ছে যে ডিসপ্লে কানেক্টর থেকে সিপিইউ পর্যন্ত আমার লাইনটি ঠিক রয়েছে। এখন আমার সিপিইউ থেকে আউটপুট লাইনটি আবার ঠিকঠাক মতো যদি পৌঁছায় তাহলে কিন্তু আমি 100% বলতে পারি যে এই ফোনটি টাচে কাজ করবে। আর এভাবেই কিন্তু আমরা কাজ করে থাকি, আমরা সেটি অডিও সেকশন, লাইট সেকশন, অন্যান্য যত প্রবলেমগুলো রয়েছে এভাবে কিন্তু আমাদের কাজ করতে হয়। যদিও এগুলো ভিডিও নিয়ে আসা হয় না, যেহেতু আমার ভিডিওর অডিয়েন্স, সব ধরনের অডিয়েন্স কিন্তু রয়েছে। আর আমার কাছের কিছু অডিয়েন্স রয়েছে যারা আমার প্রত্যেকটি ভিডিও দেখেন এবং প্রত্যেকটি ভিডিওতে লাইক কমেন্ট করেন। আমি তাদের প্রতি এতটাই কৃতজ্ঞ আর তাদেরকে আমি খুব মিস করি। অনেক সময়ই দেখা যায় ভিডিও আপলোড করার পর যারা আমাকে এই রেসপন্সগুলো করেন তাদেরকে আমার আসলে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আমার সাথে আপনারা আছেন এবং কি আর আপনার এই থাকার কারণেই কিন্তু আমি ভিডিওগুলো একে একে পোস্ট করতে থাকি, পোস্ট করি এবং কি ভিডিও নিয়ে আসি। আসলে একটি ভিডিও নিয়ে আসার পিছনে অনেক গল্প থাকে, অনেক পরিশ্রম, সময় দিতে হয় একটি ভিডিওর পিছনে। এই বিষয়টি অনেকে হয়তো অতটা বুঝেন না, যে কারণে সব ভিডিওই নিয়ে আসা হয় না। অনেকেই বলেন যে আমার ফোনে ভিডিওটা করবেন, ভিডিওটা ইউটিউবে শেয়ার করবেন, বাট একটি ভিডিও শেয়ার করতে গেলে আমাদের অনেক পরিশ্রম এবং কি অনেক সময় দিয়ে একটি ভিডিও ক্রিয়েট করে তারপরে কিন্তু সেটি আপলোড করতে হয়, যে কারণে সবগুলো ভিডিও, সবার ভিডিও আমি আপলোড করতে পারি না। তবে একটি বিষয় বলি, কাজের কোয়ালিটি আপনি 100% পাবেন এবং প্রত্যেকটি ফোনের কাজের কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটি পাবেন, এটি বলতে পারি। কারণ একটি জিনিস হচ্ছে, যারা এক্সপিরিয়েন্স যাদের ভালো এবং কি দীর্ঘদিনের, যেহেতু আমি সিপিইউ রিবোলিংয়ের কাজগুলোই করছি 2 বছর যাবৎ, সেখানে কাজের হাত কিন্তু খারাপ হবে না, কাজের হাত কিন্তু ডে বাই ডে ভালো হবে, এটি কিন্তু স্বাভাবিক একটি বিষয়। আর যারা কাজ করে তারা কিন্তু অনেক কিছু শিখে, কাজের মাধ্যমেই শিখে। ভুল হলে ভুল থেকে শুধরে নেওয়ার সুযোগ কিন্তু থাকে, যে কারণে আমি মনে করি যে আমি এই কাজগুলোতে এতটাই নিজের প্রতি কনফিডেন্টলি কাজ করি যে না, আলহামদুলিল্লাহ প্রত্যেকটি ফোনই যে কারণে হয়ে যায়, আমার কোনো ধরনের চেকিংয়ের প্রয়োজন হয় না। একটি সিপিইউ রিবোলিং করে বসিয়ে সরাসরি আমি ফোন অন করে ফেলতে পারি, যে ফোনটি অন হয়ে যাবে, এই কনফিডেন্স কিন্তু আমার মধ্যে থাকে। যেমন ধরুন, এই ফোনটির আমার সিপিইউ রিবোলিং কমপ্লিট হয়ে গেল, এবার আমি টাচের ভ্যালুটি আমি আবার পরিমাপ করে দেখব। টাচের যে লাইনটি, দ্বিতীয় লাইন মানে তৃতীয় লাইন এটি, কারণ একটি লাইন এনসি রয়েছে এবং এই যে রেজিস্টর, এই রেজিস্টরের ভ্যালুটি ছিল না, এই রেজিস্টরে কিন্তু সরাসরি সিপিইউ থেকে ভ্যালু আসছে। তো ভ্যালুটি আমি পেয়েছি, এখন বলা যায় যে আমার টাচে কাজ করবে 100%। এই যে কনফিডেন্স, আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই, আমি সরাসরি ফোনটি ফিটিং করব ডিসপ্লে প্যানেলে এবং ফিটিং করে ফোনটি অন করার চেষ্টা করব, দেখি ফোন অন হলে আমার টাচে কাজ করে কিনা। আর সিপিইউ রিবোলিং নিয়ে আমার অসংখ্য ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এবং কি ইনটেক ফোনগুলো, যেগুলো প্রত্যেকটি ফোনই কিন্তু রিপেয়ার পসিবল, আপনারা এই ফোনগুলো খারাপ না করে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আশা করি প্রত্যেকটি ফোনই কিন্তু রেডি হয়ে যাবে, যদি আপনারা প্রথম এই প্রবলেমগুলো ফেস করে থাকেন। আমি কিন্তু সকল ধরনের যে প্রসেসর ইস্যু রয়েছে, যেমন স্যামসাং, এমআই, পোকো, রেডমি, শাওমি, ওয়ানপ্লাস, এ ধরনের সব ফোনের যে সিপিইউর ইস্যুগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি কাজ করে থাকি। আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন।
তো দেখুন আমি ফোন অন করে ফেললাম, আলহামদুলিল্লাহ আমার ফোন কিন্তু এক চান্সেই অন হয়ে গেল। তো এবার একটি লাইক কিন্তু চাই, যদি টাচে কাজ করে তাহলে কিন্তু প্রত্যেকটি অডিয়েন্সকে বলবো আপনারা লাইক করবেন। লাইকের মাধ্যমে ভিডিওর আগ্রহ, ভিডিও করার আগ্রহ এবং কি অডিয়েন্সদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আপনার মতো অনেকেই হয়তো এই ভিডিওগুলো দেখে উপকৃত হবে, কারণ এই ভিডিওতে যে সলিউশনটি দেওয়া হয়েছে একটি টাচের কাজ কিভাবে আমরা করে থাকি, আসলে এটাই হচ্ছে রুলস। আপনারা চেকিং করবেন এবং কি জিআর ভ্যালু নেবেন, ডায়োড ভ্যালু নেবেন। সেই ভ্যালু যদি আপনার প্রবলেম থাকে সেটি সলভ করলেই কিন্তু আপনার কাজটি হয়ে যাবে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।